বাজারে যাওন লাগবো, ব্যাগটা দাও। এত চিল্লাইতাছো কেন? বাজারে যাইতাছো ভালা কথা। আউনের সময় 1 কেজি মোটা লবণ আনবা, চিকনটার দাম বেশি। শোনো বউ, ওইসব মোটা লবণ খায়া ডায়রিয়া হইব, গলাগণ্ড হইব, আরও নানান রোগ। তার চাইতে দাম একটু বেশি হইলেও চিকন লবণ খামো, প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। কয়টা টাকা হাতে আসে তো মচমচাইয়া ভাঙতাছো। তোমার কোনো শীত গরম আছে? সামনে একখান ইট পইরা রইছে। আমরা নিজেগোর লাগি না কিনি, মায়াডারে তো নতুন জামা দেওয়ান লাগবো। হুনো, আমার মায়ার জামা সময় মতো হইয়া যাইব, তোমার এত চিন্তা করন লাগবো না। তোমারে কিছু কথা কই, চিন্তা কইরা চুল পাকায় লাভ কি? আমাগো একজন উপরওয়ালা আছেন তো, তিনি সময় মতো সব ব্যবস্থা করা দিবেন, বুঝলা বউ? এইগুলো হইল গিয়া জ্ঞানের কথা। কি বলেন কাকা, এই তো সেদিনও লবণের কেজি কম আছিল, আজ আবার 5 টাকা বেড়ে গেল। লবণের মতো জিনিসেও যদি এইভাবে টান লাগে, আমরা চলুম কেমনে? রহমত, বিশ্বাস কর, দাম বাড়ানোতে আমাগরও শান্তি নাই। পাইকারি বাজারে দর বেশি, ট্রাকে মাল আনতে ভাড়া দ্বিগুণ। আমরা তো শুধু হাত বদল করি, লাভের অংশ সেই আগের মতোই আছে। উল্টো কাস্টমারের গালমন্দ হুনন লাগে। শুধু কি লবণ, চাল ডাল তেল হাত দিলেই যেন ছ্যাঁকা লাগে। আগে 500 টাকা লইয়া বাজারে আইলে ব্যাগ ভইরা বাড়ি ফিরতাম, আর এখন ব্যাগ অর্ধেকও ভরে না। আয় তো বাড়ে নাই কাকা, শুধু খরচের পাল্লাটাই ভারী হচ্ছে। রহমত, আমরা কাঁচা সবজি কেনাবেচা করলেও বাকি জিনিস তো কিনে খাওন লাগে। জিনিসপত্রের দাম বাড়লে আমাগো সকলেরই ক্ষতি। যতই দিন যাচ্ছে বেঁচে থাকাটা যেন এক বিরাট শাস্তি হয়ে দাঁড়াচ্ছে। গরিবের পেটে লাথি মেরে দুনিয়া আগাইতাছে ঠিকই, কিন্তু আমাগো এই কষ্টের কথা শোনার মতো কেউ নাই। আমরা তো বেশি কিছু চাই না কাকা, শুধু দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমাইতে চাই। সেই শান্তিটুকুও কি আজ বাজারের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? এই দক্ষিণা বাতাসটা গায়ে লাগলে পরাণ জুড়াইয়া যায়। মাস্টার কাকা, আপনার পোলা মাইয়া হগলে তো শহরে থাহে, তয় আপনারে কখনো দেখলাম না 3-4 দিনের বেশি শহরে থাকতে। কারণ কি কাকা? রহমত, শহরের মানুষ তো এসি রুমে বসে কৃত্রিম বাতাসে শান্তি খোঁজে, আর আমরা তো এই বিনে পয়সার স্বর্গরাজ্যে বাস করি। এটাকে বলে ডিভাইন পিস। এই যে ইলিশা নদীটা, বেলা শেষে সন্ধ্যার পর আমরা হগলে এক হই, গল্প করি, সুখ দুঃখের কথা কই, মনের মধ্যে তৃপ্তি পাই, শান্তি লাগে। ওই শুরু হলো তোমার মাস্টারি বলি। ডিভাইন হোক আর যাই হোক, আমার তো মনে হয় নদীর এই বাতাসটা একদম রহমতের বউয়ের হাতের পিঠার মতো মিষ্টি। আমার বইয়ের কথা বাদ দেন তো কাকা, তার হাতের পিঠা খাইলে তো আপনার দাঁত থাকবো না। গতবার পিঠা বানালো না তো যেন ইটের টুকরা, কামড় দিয়ে জব্বর মিয়ার সামনের পাটির একটা দাঁত নইরা গেছিল। সেই জন্যই তো বলি, জব্বরের দাঁত এখনও তোর বউয়ের হাতের পিঠা খাওয়ানোর যোগ্য হয় নাই। আচ্ছা মাস্টার সাহেব, একখান কথা কন তো, আমাগো গায়ের মানুষগুলা এত কষ্টে থাইকাও দিন শেষে হাসে কেমনে? দেখো মজিদ ভাই, এর কারণ হইল সন্তোষ। আমাগো গায়ের মানুষের চাহিদার ঝুলি ছোট, কিন্তু হৃদয়ের জানালা বড়। সকালে কাঁচামরিচ পান্তা ভাত খেয়ে যে তৃপ্তি পায়, তা লাখ টাকার চাইনিজ খাবারেও নাই। ঠিক কইছেন মাস্টার কাকা, তয় মজিদ কাকার চাহিদার ঝুলি ছোট হইলেও পিটের ঝুলি কইলাম মেলা বড়। কাকা, নদীর বাতাস তো মেলা খাইলেন, বাড়ি যাইয়া আবার ভাত খাওয়ান লাগবো নাকি? আমার তো বাতাস খাইয়াই পেট ভরে গেছে। রমত, কাল রাইতে যে বৃষ্টি হইল 3টার দিকে, পুরা গ্রাম কাউয়া ঘুমাইছে। আর এদিকে আমাগো পুরা ঘর পানিতে থই থই, চালের সব টিন জম্পুয়া নষ্ট হয়ে গেছে। বাপজান মরার আগে এই ঘরটা কইরা গেছিল। মেলা দিন থাকছি,
বাপজান তো মরছে প্রায় 17 বছর হয়ে গেল। মেলা কষ্ট করছে লোকটা আমাগো লাইগা। নদীর ঢেউ যেমন আসে আর যায়, আমাগো দুঃখও তেমনই। তফাৎ শুধু এইটুকু, ঢেউ পার ভাঙে আর দুঃখ আমাগো ভেতরটা গড়ে। ঢেউ চইলা গেলে নদী যেমন শান্ত হয়, সহ্য করতে শিখলে মানুষও তেমন দামি হয়। আমাগো জীবনটা ওই নদীর মতোই রে বাপ, বইতে জানলে সব ময়লা একদিন ঠিকই কুলে আইসা জমে, নদীটা পরিষ্কার থাইকা যায়। মাস্টার কাকা, এগুলা হইল জ্ঞানের কথা। দেখেন কাকা, নদীর পানি উতাল পাতাল করতাছে, আইজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। লন বাড়ির দিকে রওনা দিই। গতবার বানের জলে সব ফসলি জমি তলায় গেছিল, এইবার কি আছে কপালে আল্লাহই জানে। গিন্নি, রিমি না খায়া ঘুমাই গেল। এত দেরি কর লাগানো রান্না করতে। পুরা বাড়ি পরিষ্কার করলাম, বাড়ির চারপাশটা দেখছো কেমন জঙ্গলে ভইরা গেছে। আবার গেছিলাম একটু মুন্সি বাড়ি, কুলসুম ভাবির কাছে, কয়টা হাঁসের ডিম আনলাম, ওমে দিমু। হাঁস মুরগি পাললে নাকি মেলা লাভ। কইছে তোমারে খাজনারতে বাজনা বেশি, হাঁস মুরগি পালনে মেলা খরচ, আদার খাওন লাগবো না? লাগুক, ওইটা আমি দেখমনি। এইভাবে আর কয়দিন চলবো কত? মায়াটা বড় হইতাছে, মাথার মধ্যে চিন্তাও বাড়তাছে। না আছে টাকা করি, না আছে অঢেল সম্পদ। মায়াটার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। চিন্তা কি তোমার একার গিন্নি? সারা রাত ঘুমাইতে পারি না, খালি এপাশ ওপাশ করি। আমাকে এই অভাব কি দূর হইব না বউ? এত চিন্তা করিও না তো, আল্লাহ ভরসা। একদিন আমাকে এই অভাব থাকবো না। ভাত হয়ে গেছে, হাত মুখ ধুয়ে আসো, খেয়া ঘুমাও, মেলা রাইত হইছে। মাস্টার কাকা, ভোট তো শেষ হইল। ভোটের আগে তো চেয়ারম্যান কাকা গলা ফাটায়া কইলেন সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, কেউ না খেয়ে থাকবে না। কার্ডের তো খবর নাই। ওটাই তো নিয়ম রে রহমত। ভোটের সময় মেঘ না চাইতে বৃষ্টি, আর ভোট গেলে এক ফোঁটা জলের জন্য হাহাকার। ওই যে চেয়ারম্যান সাবরেই জিগা। মাস্টার মশাই, রহমত মুখটা এমন কালা কেন? জয় তো আমাদেরই হলো, এখন একটু হাসো। হাসি তো আসবে না চেয়ারম্যান কাকা, পেটের চিন্তা বড় চিন্তা। ওই যে ফ্যামিলি কার্ডের কথা কইলেন, ওইটা কি আদৌ পাবো, নাকি শুধু ভোটের প্রচারেই রইয়া গেল? আরে পাবে না কেন? আমরা কি আর কথার খেলাফ করি? তবে জানোই তো সরকারি কাজ, একটু কাগজপত্রের ঝামেলা আছে। লিস্ট তৈরি হচ্ছে। লিস্ট তো তৈরি হচ্ছে শুনলাম চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার কানে এলো অন্য কথা। শোনা যাচ্ছে আপনার কাছের মানুষ আর চামচারা নাকি লিস্টে নিজেদের নাম আগে ঢোকাচ্ছে। যারা প্রকৃত গরিব তারা কি আদৌ কার্ড পাবে, নাকি জালিয়াতি করে কার্ডগুলো সব আপনাদের দলের লোকেদের পকেটে যাবে? আপনি শিক্ষক মানুষ হয়ে এসব কি বলছেন মাস্টার মশাই? জালিয়াতি কেন হবে? রাগ করবেন না চেয়ারম্যান সাহেব, অতীত অভিজ্ঞতা তো ভালো না। কার্ড যখন বিলি হয় তখন দেখা যায় পাকা বাড়ির মালিকের ফ্যামিলি কার্ড আছে, আর রহমতের মতো লোকের নাম লিস্ট থেকে উধাও। যদি সাধারণ মানুষ বঞ্চিত হয় তবে কিন্তু মানুষের ক্ষোভ সামলাতে পারবেন না। ঠিক কইছেন মাস্টার কাকা, আমাগো ভোটটা তো নিয়ে নিলেন কার্ডের লোভ দেখাইয়া। এখন যদি দেখি আপনার সাঙ্গপাঙ্গরা কার্ড নিয়ে চাল ডাল তুলছে আর আমরা চেয়ে চেয়ে দেখছি, তয় আল্লাহও সইবে না চেয়ারম্যান কাকা। আহা রহমত, উত্তেজিত হয়েও না। মাস্টার মশাই, আপনি যখন বলছেন আমি নিজে লিস্টটা একবার দেখব, কোনো কারচুপি হতে দেব না। দেখুন সাহেব, ক্ষমতা আসে যায়, কিন্তু সাধারণ মানুষের হক মেরে যদি আপনার লোকেরা জালিয়াতি করে তবে সেই পাপের বোঝা কিন্তু আপনার কাঁধেই পড়বে। এবার অন্তত প্রমাণ করে দিন যে আপনি শুধু ভোটের চেয়ারম্যান নন, আপনি মানুষের চেয়ারম্যান।